আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো সকাল থেকেই আরকি চাচাদের ধান ভাঙানো হইতেছিল, যার জন্য এত সাউন্ড হইতেছিল, তাই তখন আর আমি ক্যামেরাটা অন করিনি। তো যাই হোক, সারাদিন যাবতীয় আরকি আশেপাশে সবারই ধান যেহেতু ভাঙিতেছিল, তাই অনেক সাউন্ড চলে আসছিল আরকি। যাই হোক, তো আমি ভয়েস দিতে আসছি, এরই মাঝে হয়তোবা সাউন্ডটা চলে আসবে। তো যেহেতু মেশিনগুলো নিয়ে আশেপাশেই আমাদের বাড়ির পাশেই ধানগুলো ভাঙানো হইতেছে। তো এখন তো সবারই ধান শুকিয়েছে, যার জন্য সবাই ধান ভাঙিতেছিল আরকি। তো সকালের ওয়েদার সবকিছু মিলিয়ে আজকে খুবই ভালো ছিল। তো এই যে ঘরটা দেখতে পারতেছেন, তো আমাদের এই ঘরের এক চাচা আরকি বাহির থেকে আসছেন। যেহেতু আমাদের বাড়ির সবার ছোট চাচা আরকি। তো আমার চাচাতো চাচা, আমার নিজেদের চাচা থেকে শুরু করে সবার একদম ছোট চাচা। তো বাচ্চারা আরকি, যেহেতু আমার কাজিনরাও ছোট, তো তাদের খুবই আনন্দ লাগছিল চাচা আসছে বাহির থেকে। তো এখানে মা আবার কিছু থালাবাটি আরকি ধুয়ে ব্যালকনিতে রেখে দিয়েছিল, পানিটা যাতে ঝরে যায়, যেহেতু ব্যালকনিতে রোদ আসে সকালে। তো বাচ্চারা সবাই কিন্তু একত্র হয়ে গিয়েছে, সাথে আমার মেয়েও গিয়েছিল, তার ছোট নানা, তার কাছেও আনন্দ লাগছিল। যাই হোক, তো চাচারা যাবে একটা কাজে, দেখা যাক তাদের কাজটা যদি সফল হয় তাহলে হয়তোবা আপনাদের মাঝে শেয়ার করব। তো এখানে সবাই মিলে আরকি দাঁড়িয়ে দেখতেছিল। তো আমার মেয়েকেও চাচা ডাকতেছিল, তাই মেয়ে চলে গিয়েছিল। তো চাচারা এখন যাবে একটা কাজে। তো এদিকে আমরা ব্যালকনি থেকে দাঁড়িয়ে আরকি দেখতেছিলাম। তো বাচ্চারা সবাই অনেক আনন্দ করতেছিল। যখন ছোট ছিলাম তখন যে যখন আমার বড় চাচা বাহিরে থাকতো, তখন চাচা যখন দেশে আসতো খুবই আনন্দ লাগতো। তো এখন আর মনের মধ্যে সেই ফিলিংসটা আর কাজ করে না। যাই হোক, বড় হয়ে গেলে তো এরকমই। তো এখানে বাচ্চারা আনন্দ করছিল, তাদের আনন্দগুলো একটু দেখতেছিলাম, ভালোই লাগছিল। তো ছোটোবেলা আমরাও এরকমটাই করতাম। তো যারা এখনও পর্যন্ত লাইক দেননি তারা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো কেন আপনারা লাইক দিতে এত কিপটিমি করেন জানি না। সবাই লাইক দেওয়ার চেষ্টা করবেন এবং লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। তো যাই হোক, এরপর চলে আসছি ছাদের উপর। তো ছাদে আসছি মূলত ছেলেকে নিয়ে। তো ওকে একটু রোদ লাগাবো। তো গোসলের পর ওকে সবসময় নিয়ে আসি রোদ লাগাতে। তো রোদ লাগালে ওর শরীরের জন্য একটু ভালো। তো আজকে সারা রাতই সে ঘুমাতে পারেনি, তার খুবই কষ্ট হয়েছে। আর বমি অনেক হইতেছিল, ঘুমের মধ্যে পর্যন্ত বমি করতেছিল খালি পেটে। এরকম একটা সমস্যা, কি বলবো, ছেলের কষ্টগুলো আর সহ্য হচ্ছিল না, তার এত কষ্ট হচ্ছিল। তো এখানে মা আবার এই তো গাছ থেকে কিছু মিষ্টি কুমড়া ডোকা পেরে নিয়েছিল, সেইগুলি বোন এখানে বসে বাছতেছিল আর কি। তো আমি আসছিলাম ছেলেকে নিয়ে। তো আমি পাটি বিছিয়ে ছেলেকে শুইয়ে দিয়েছি। তো ওকে এখন আমি কিছু খাওয়াবো, রুটি নিয়ে আসছিলাম আর কি। তো এদিকে বোন মিষ্টি কুমড়ার ডোকাগুলো বেছে বেছে পলিথিনের মধ্যে রাখতেছিল আর কি। আর যেহেতু এগুলো আমাদের গাছের ডোকা, একদমই ফ্রেশ ছিল কিন্তু, আর দেখতে খুবই সুন্দর ছিল। যাই হোক, আর আমি এখানে ছেলের জন্য পাউরুটি, দুধ আর মধু দিয়ে নিয়ে আসছিলাম, যেহেতু তার ঠান্ডা কাশিটাও বেশি, তো সেজন্যই। তো মধুটা দিয়ে নিয়ে আসছি যাতে করে তার জন্য ভালো হয়, আর ওর গলার জন্য খুবই ভালো হবে, তো সেজন্যই নিয়ে আসা। যাই হোক, তো এটাই এখন ছেলেকে খাওয়াবো। তো খাওয়ানোর পরের অবস্থা দেখি কি হয়। তো ছেলেকে খাওয়ানোর পর যা হয়েছিল আর কি, সে আবার সেটা বমি করে দিয়েছিল, তার পেটে কোনো কিছুই থাকতেছিল না, এরকম একটা অবস্থা। তো বোন গিয়েছিল শহরে। তো শহর থেকে আসার সময় রসমলাই আর মিষ্টি নিয়ে আসছিল। তো আমার মেয়ে বলে দিয়েছিল যাতে করে পন্ডস মিষ্টি আর রসমলাই নিয়ে আসে, তো সেজন্যই বাগনির জন্য নিয়ে আসছিল আর কি শহর থেকে। তো নিয়ে আসছিল মূলত দুপুরবেলা। তখন ঘরে চাচারাও ছিল, যেহেতু বাবা অসুস্থ, চাচারা একের পর এক আসতেই থাকে, আবার কাজিনরাও ছিল, সবাইকেই দেওয়া হয়েছে। তো আমি সবার পরে আর কি বিকেল দিকে খেতে বসছি। তো এখন খাবো আর মেয়েকেও দিব। তো সে বলতেছিল যে এখন সে খাবে না। যাই হোক, পরে আমি নিয়ে নিতেছিলাম, যেহেতু আমার সাথে একটু শেয়ার করলেও করতে পারে। আর এখানকার রসমলাই আর মিষ্টিগুলো খেতে বেশ ভালো হয়, তো সেজন্যই বোন আর কি শহর থেকে নিয়ে আসছে। তো বাগনি বলছে আর সেই কথা যদি না রাখে তাহলে কি আর হয়। যাই হোক, তো আমি এখানে নিয়ে নিতেছিলাম আর কি। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন।
এই তো। আর সবার ভিডিও হচ্ছে আমি ফুল ওয়াচ করে দেখার চেষ্টা করি এবং লাইক দিয়ে বেরিয়ে যাই, যাদের ভিডিও দেখি না কেন। তো আপনারাও সেটাই করবেন, কেউই হচ্ছে আর কি স্কিপ করে যাবেন না, ফুল ওয়াচ করে দেখার চেষ্টা করবেন আর কি। যাই হোক, তো আমি এখানে খেয়ে নিতেছিলাম পন্ডস মিষ্টি আর রসমালাই। তো দুইটাই খেতে বেশ মজার ছিল। তো আমার ছেলে হচ্ছে মিষ্টি জাতীয় কোনো কিছুই খেতে পারে না, তো ওকে তো আর দেওয়া যাবে না। আর এমনিতেও সে সারাদিন যাবত বমি করতেছিল, আজকে 2-3 দিন যাবত। তো সবাই দোয়া করবেন আর কি ছেলের জন্য, যাতে করে ওর শরীরটা তাড়াতাড়ি আল্লাহ শেফা দান করে। তো জানি না কেন এরকমটা হয়ে ও নাকে মুখে বমি করে, মানে একদম চোখ মুখ উল্টিয়ে ফেলে, মানে চোখগুলো একদম লাল হয়ে যায়, এরকম একটা অবস্থা আর কি। তো ছেলের কথা বললে বলা শেষ হবে না, তো এত কষ্ট সে করে। আর আমি মা হয়ে ছেলের এই যন্ত্রণাটা চোখে দেখা খুবই কষ্টদায়ক। তারপরও কি করার, আল্লাহ যখন দিয়েছেন বা ছেলের এই কষ্টগুলো আল্লাহ দিতেছেন, কিছুই করার নেই, কষ্ট তো সহ্য করতেই হবে। তো জানি না, সব কিছুই আল্লাহর ইচ্ছে, তো কিছুই করার নেই। আল্লাহ যা ভালো মনে করেন তখন তাই করেন, বান্দার জন্য যা মঙ্গল হয় আর কি। তো তারপরে আমরা বুঝি না, কিন্তু বাচ্চার এরকম কষ্ট আর সহ্য হয় না। তো জানি না কেন কি হচ্ছে বা এরকমটা, সব কিছুই আল্লাহ তাআলা ভালো জানেন আর কি। তো এদিকে হচ্ছে এরপর আর কি আবার চলে আসছিলাম বিকেল দিকে ছাদের উপর। তো আসছি পাখিদের এরকম, মানে পাখিরা কিন্তু আকাশে যখন ওড়ে এরকম মুহূর্তটা দেখতে আমার খুবই ভালো লাগে। আর হচ্ছে এদিকে মা যেহেতু ছাদটা পরিষ্কার করে নিয়েছিল, তাই হচ্ছে গাছগুলো দেখতেও বেশ ভালো লাগছিল। তো গাছে হচ্ছে আবার পানি দিয়েছিল আর কি বোন, তো সেই জন্য গাছগুলো একটু মানে ভিজা হয়ে আছে আর কি এই জায়গাটা। তো যাই হোক, তো সেগুলোই দেখতেছিলাম। আর আকাশে অনেক পাখি উঠতেছিল, সেটাও দেখতেছিলাম, মানে চিল আর কি। তো 3টা চিল একসাথে উঠতেছিল, দেখে খুবই ভালো লাগছিল। তো বিকেলে আসলে ছাদে খুব সুন্দর সুন্দর মুহূর্ত দেখা যায়। তো আমার যখনই হচ্ছে খারাপ লাগে বা মনটাও খারাপ থাকে, তখনই আমি ছাদে চলে আসি। তো ছাদে আসলে আমার এমনিতেও ভালো লাগে, ছাদের ভিউ, তাছাড়া চারপাশে পাখিদের কিচিরমিচির ডাক, সব কিছু মিলিয়ে আমার কাছে খুবই ভালো লাগে। তো সেজন্যই আমি ছাদে চলে আসি আর কি। তো বিকেলে আসছিলাম মেয়েকে নিয়ে, তো মেয়েও হচ্ছে পাখিগুলো দেখতেছিল, অনেক আনন্দ করতেছিল, মানে সে অনেক লাফাচ্ছিল আর কি পাখিগুলোর এই কাণ্ডগুলো দেখে। তো বিদেশ থেকে যেই চাচা আসছেন, উনি আবার আমার মেয়ের জন্য চকলেট পাঠিয়েছেন, তো এই চকলেটগুলো। তো যাই হোক, আমার মেয়ে তো হচ্ছে সবসময় চকলেটের পাগল, আর যেহেতু তার নানা বাড়ি দিয়েছে, সে এতটাই খুশি হয়েছে। তো সে হচ্ছে এখান থেকে আবার চকলেটগুলো নিয়ে সবাইকে দিতেছিল আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশিন স্যারকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে, সেই পর্যন্ত সবাই সাথেই থাকবেন। তো সাউন্ড চলে আসার কারণে হচ্ছে ভয়েসটা অনেক কাট কাট করে দিতে হয়েছে, সবাই একটু মানিয়ে নেবেন। আর শুরুতেই তো বলে দিলাম, ফুল ওয়াচ করে দেখার চেষ্টা করবেন। তো যাই হোক, এখানে মেয়ে খুবই হ্যাপি ছিল চকলেটগুলো দেখে, সে অনেক আনন্দ করতেছিল আর কি চকলেটগুলো নিয়ে। আর ছোটরাই তো আনন্দ করে থাকে। তো আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।